নিউ ইয়র্কের রাজনীতিতে এখন চলছে এমন এক মুহূর্ত যা বদলে দিয়েছে পুরো শহরের গল্প। জোহরান মামদানি এক তরুণ দক্ষিণ এশীয় অভিবাসীর সন্তান, যিনি অ্যান্ড্রু কুমোর মতো প্রভাবশালী রাজনীতিককে হারিয়ে হয়েছেন নিউ ইয়র্কের মেয়র। কিন্তু এই বিজয়ের নেপথ্যে ছিলেন আরও এক তরুণী, বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম। এক দশকের বেশি সময় ধরে তিনি রাজনীতি ও সংস্কৃতিতে ডিজিটাল কৌশলকে দারুণভাবে ব্যবহার করে কাজ করে চলেছেন। যারা গেল ফেব্রুয়ারি থেকেই কাজ করছেন জোহরানের প্রধান উপদেষ্টা হিসেবে, আর তিনিই ছিলেন মামদানির পুরো প্রচার অভিযানের মস্তিষ্ক। তার এক পরামর্শই যেন বদলে দেয় পুরো খেলার ধারা। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে নবনির্বাচিত মেয়রের এক উপদেষ্টা জানান, জোহরান মামদানিকে জারা রহিম পরামর্শ দিয়েছিলেন, রাজনৈতিক কৌশলবিদদের বানানো কল্পিত নিউ ইয়র্ককে ভুলে যাও, প্রকৃত নিউ ইয়র্ক নগর নিয়ে প্রচার চালাও। ফরচুন সাময়িকীর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। যারার এই পরামর্শেই শুরু হয় এক তৃণমূল আন্দোলন, যেখানে 90,000-এর বেশি স্বেচ্ছাসেবক নেমে পড়েছিলেন রাস্তায়। তারা সেই সব ভোটারদের সঙ্গেই যোগাযোগ করেন যারা এতদিন নিউ ইয়র্ক নগরের রাজনীতিকে করেছেন উপেক্ষা। মেট্রোর ভিড়ে, দোকানের বারান্দায়, মসজিদ আর চার্চের সামনে, সবখানে দেখা যেত জোহরান ও জারা রহিমকে হাত মেলাতে, কথা বলতে। নিউ ইয়র্কের মুসলিম, আফ্রিকান, হিস্পানিক, বাংলাদেশি সবাই যেন নিজেদের এক অংশ খুঁজে পেয়েছিল তাদের মধ্যে। 35 বছর বয়সী জারার গল্পটাও ঠিক ততটাই অনুপ্রেরণামূলক। ফ্লোরিডার সাউথে এক সাধারণ অভিবাসী পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই গল্প বলতে ভালোবাসতেন, কিন্তু বুঝে গিয়েছিলেন শুধু কথায় নয়, গল্পের পেছনের কৌশলই নাড়া দেয় মানুষকে। সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশনস পড়তে গিয়ে তিনি দেখেছিলেন কিভাবে প্রযুক্তি বদলে দিতে পারে গল্প বলার ধরন।